ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার বেড়ে হলো 13.55%। নতুন এই সুদ হার কার্যকর হলো আজ থেকেই। ৯/৬ তুলে দেওয়ার পর উৎপাদনশীল খাতের জন্য এটি এখন দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ সুদ হার। ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই জ্বালানির চড়া দামের কারণে উৎপাদন খরচ বেশি, এর ওপর সুদের হার ধারাবাহিকভাবে বাড়লে শিল্প টিকিয়ে রাখাই কঠিন হবে। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে ব্যবসার অঘোষিত ব্যয় কমাতে হবে। গেল জুনে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ৯/৬ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। সে সময় বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণে ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদ হার এবং ৩% স্প্রেড মিলে স্মার্ট পদ্ধতি চালু করা হয়। সে অনুযায়ী এপ্রিলে ঋণের সর্বোচ্চ সুদ হার দাঁড়িয়েছে 13.55%। ঋণ যখনই নেওয়া হোক না কেন, এখন থেকে নতুন হারে সুদ পরিশোধ করতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন সুদ হার ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ। এতে করে ব্যবসার খরচ আরও বাড়বে উৎপাদিত পণ্যের দামও। 13.55 আজকে যে কার্যকরী হয়ে গেছে, এখন আমি কোথায় থেকে টাকাটা দিব? এটা কখনো এই মুহূর্তে সময়ের জন্য উপযুক্ত না। আমাদের ফ্যাক্টরিগুলো দিনে দিনে আপনার পতনের দিকে যাচ্ছে। আসল নীল মালিক যারা ব্যাংকের টাকা পরিশোধ করতে চায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদের মধ্যে কিন্তু আপনি দেখবেন বহু মালিক আপনার ব্যাংকরাপ্সি হয়ে যাবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির লাগাম টানতে সুদ হার বাড়ানোর পাশাপাশি ব্যবসার অঘোষিত ব্যয় কমানো না গেলে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে। সুদের হার বাড়ার কারণে সঙ্গে সঙ্গে একটা ইম্প্যাক্ট পড়ার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। অদৃশ্য বিভিন্ন খরচ আছে, বিভিন্ন দুর্নীতি বলেন, বিভিন্ন ধরনের সুশাসনের অভাব বলেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিভিন্ন যে দুর্বলতাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে যদি শক্ত হাতে যদি দেখা যেত, তাহলে কিন্তু আসলে আমাদের মূল্যস্ফীতিটার ক্ষেত্রে কিন্তু চিন্তাটা এতটা হওয়ার কথা না। গেল বছর ঋণের সুদের সর্বোচ্চ সীমা 9% তুলে দেওয়ার পর এখন পর্যন্ত 4.55% বেড়ে এপ্রিলে ঋণের সর্বোচ্চ সুদ হার হল 13.55%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।